হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু ইনফিনিটি লার্নিং একাডেমি। বন্ধুরা, আজকে ডাব্লিউপি সিএ কারেন্ট অ্যাফেয়ার্স এবং জিকে প্র্যাকটিস ক্লাস 2তে গুরুত্বপূর্ণ 50টি এমসিকিউ প্র্যাকটিস করব। ফার্স্ট কোশ্চেন, 2023 কুভেম্পু অ্যাওয়ার্ড জিতলেন কোন বাঙালি লেখক? শীর্ষেন্দু মুখোপাধ্যায়। ক্যান্সারের কারণে মৃত্যুর তালিকায় এশিয়ার মধ্যে ভারতের স্থান কত? দ্বিতীয়। ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশনের সিইও পদে নিযুক্ত হলেন কে? রঘুরাম আইয়ার। কোন রাজ্যের প্রথম মহিলা ডিজিপি হিসাবে নিযুক্ত হলেন রশ্মি শুক্লা? মহারাষ্ট্র। পৃথিবী ঘূর্ণন দিবস পালন করা হয় কবে? আর্থ রোটেশন ডে, 8 জানুয়ারি। কন্নড় ও সংস্কৃত ভাষায় লেখা দশম শতাব্দীর কদম্ব শিলালিপি পাওয়া গেল কোথায়? গোয়াতে। 4 স্টার্স অফ ডেস্টিনি অ্যান্ড অটোবায়োগ্রাফি শিরোনামে আত্মজীবনী লিখলেন কে? মনোজ মুকুন্দ নারভানে। 81st গোল্ডেন গ্লোবস অ্যাওয়ার্ডস অনুষ্ঠানে সেরা ড্রামা মুভি অ্যাওয়ার্ড জিতলেন কে? কোন সিনেমাটি? ওপেনহাইমার। সম্প্রতি স্টুডেন্টস ইন্টার্নশিপ স্কিম লঞ্চ করল কোন রাজ্য? স্টুডেন্ট ইন্টার্নশিপ স্কিম, পশ্চিমবঙ্গ। জাতীয় মানব পাচার সচেতনতা দিবস পালন করা হয় কবে? 11th জানুয়ারি। ওয়ার্ল্ডস বেস্ট এয়ারপোর্ট ফর 2023 তকমা পেল কোন দেশের চাঙ্গি এয়ারপোর্ট? সিঙ্গাপুরের। মিলান 24 নামে অনুশীলন হোস্ট করবে কোন দেশের নেভি? ভারত। শ্রীলঙ্কার ক্যান্ডিতে ক্যাম্পাস চালু করতে চলেছে কোন আইআইটি? আইআইটি মাদ্রাস। আন্তর্জাতিক টি20 ক্রিকেটে 150টি উইকেট নেওয়া প্রথম বোলার হলেন কোন দেশের টিম সাউথি? নিউজিল্যান্ডের। সম্প্রতি প্রয়াত প্রভা আত্রে কে ছিলেন? এটি ফুড এসআইতেও এসেছিল। ইনি একজন সঙ্গীত শিল্পী ছিলেন। পেশাদার ক্রিকেট থেকে অবসর ঘোষণাকারী শন মার্শ কোন দেশের খেলোয়াড় ছিলেন? কোন দেশের খেলোয়াড়? অস্ট্রেলিয়া। সম্প্রতি দুষ্প্রাপ্য তিব্বতীয় ধূসর ভাল্লুক দেখা গেল কোথায়? হিমাচল প্রদেশে। ভারতে প্রথম কেন্দ্রীয় অর্থ সাহায্যে গরু অভয়ারণ্য তৈরি করা হয়েছে উত্তরপ্রদেশের কোথায়? মুজফ্ফরনগর। বিশ্বের সবচেয়ে উঁচু আম্বেদকর মূর্তি উন্মোচন করা হলো কোথায়? অন্ধ্রপ্রদেশে। বিশ্বের 1 নম্বর স্মার্টফোন প্রস্তুতকারক কোম্পানির তকমা পেল কোন কোম্পানি? অ্যাপেল। আগত 5 বছরের জন্য আইপিএল টাইটেল স্পন্সর করল কোন কোম্পানি? টাটা গ্রুপ। আইসিসি আন্ডার-19 ক্রিকেট ওয়ার্ল্ড কাপ 2024 হোস্ট করতে চলেছে কোন দেশ? সাউথ আফ্রিকা। বহুভাষিক শিক্ষার জন্য কেন্দ্রীয় সরকার কোন অ্যাপ লঞ্চ করল? বহুভাষিক শিক্ষার জন্য অনুবাদিনী। ডেজার্ট ফেস্টিভ্যাল 2024 অনুষ্ঠিত হবে কোথায়? জয়সলমীর, রাজস্থান। কোথায় ইন্ডিয়া সেলফি পয়েন্ট চালু করলো ইন্ডিয়ান আর্মি? জম্মু কাশ্মীরে। 4th অ্যানুয়াল অরেঞ্জ ফেস্টিভ্যাল উদ্বোধন করা হলো কোথায়? নাগাল্যান্ডে। এবার জিকে। সূর্যের দৃশ্যমান পৃথমণ্ডলকে বলা হয় আলোকমণ্ডল। কত সালে ভারতীয় রিজার্ভ ব্যাংক প্রতিষ্ঠিত হয়? 1935। জাতীয়করণ 1949। বীরভূমের বিহারীনাথ সিংহের উচ্চতা কত? বিহারীনাথ পাহাড়ের উচ্চতা কত? 450 মিটার। কোন আন্দোলন চলাকালীন গান্ধীজি করেঙ্গে ইয়া মরেঙ্গে স্লোগান দিয়েছিলেন? ডু অর ডাই, ভারত ছাড়ো আন্দোলন, 1942 সালে।
গোদাবরী নদী প্রবাহিত হয়েছে নিম্নোক্ত কোন রাজ্যগুলির মধ্য দিয়ে? মহারাষ্ট্র, কর্ণাটক, উড়িষ্যা, অন্ধ্রপ্রদেশের মধ্য দিয়ে। এশিয়ার দীর্ঘতম নদী হল কোনটি? ইয়াংসিকিয়াং। নিম্নলিখিত কিসের সঙ্গে বিওডি ও সিওডি জড়িত? জল দূষণের সঙ্গে। রাইডার কাপ কোন খেলার সঙ্গে যুক্ত? রাইডার কাপ যুক্ত গল্ফের সঙ্গে। বাংলার প্রথম সার্বভৌম নরপতি কে ছিলেন? শশাঙ্ক। ভারতের কোন রাজ্যে প্রচুর পরিমাণে কয়লা পাওয়া যায়? ঝাড়খণ্ড। সবচেয়ে বেশি কয়লা পাওয়া যায়। কোন জেলাকে পশ্চিমবঙ্গের শস্যাগার বলা হয়? নদিয়া জেলাকে। ভারতের মুখ্য নির্বাচন কমিশনার নিয়োগ করেন কে? রাষ্ট্রপতি। কোন ক্ষেত্রে ভাটনগর পুরস্কার প্রদান করা হয়? বিজ্ঞান ও প্রযুক্তি। মানবদেহের পিত্তরস কোন খাদ্য পরিপাকে সহায়তা করে? পিত্তরস ফ্যাট পরিপাকে সহায়তা করে। পশ্চিমবঙ্গের, পশ্চিম হবে, পূর্ব সীমান্তে অবস্থিত অসম ও বাংলাদেশ। নিম্নলিখিত উদ্ভিদগুলির কোনটি মূলবিহীন? আইকর নিয়া, অপশান সি। তহকিক ই হিন্দ কে রচনা করেন? তহকিক ই হিন্দ আলবেরুনি। ভারতের কোন রাজ্যটি ভাষার ভিত্তিতে প্রথম গঠিত হয়? ভাষার ভিত্তিতে প্রথম গঠিত হয় অন্ধ্রপ্রদেশ। ম্যাকমোহন সীমানা কোন দুটি দেশের মধ্যে অবস্থিত, বা ম্যাকমোহন লাইন? ভারত ও চীন। নিচের কোনটি ভেক্টর রাশি? বল। বল একটি ভেক্টর রাশি। কে অমিতঘ্রাত নামে পরিচিত বা উপাধি নিয়েছিলেন? বিম্বিসার। কোন মৃত্তিকাটি তুলা চাষের জন্য, এখানে তুলো চাষের জন্য উপযোগী? রেগুর মৃত্তিকা। কোন গভর্নর জেনারেলের কার্যকালে ভারতীয় সিভিল সার্ভিস প্রবর্তিত হয়েছিল? লর্ড কর্নওয়ালিসের সময়। বাংলার সাহিত্য জগতে কে কালকুট নামে পরিচিত? সমরেশ বসু। থ্যাংক ইউ।